1981 সালের 17 মে মা বাবা ভাই হারিয়ে এক বিষাদগ্রস্ত মন, অশ্রুভেজা চোখ, নিদারুণ কষ্ট বুকে নিয়ে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশে ফিরেছিলেন বলেই আজ আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারছি। হিংসার রাজনীতি দূরীভূত হয়ে আজ আমরা সচ্ছল হয়ে উঠেছি। শান্তির নিঃশ্বাস নিতে পারছি একটি সুজলা সুফলা শ্যামল বাংলাদেশে। 1975 সালের 15ই আগস্ট স্বাধীনতা বিরোধীদের চক্রান্তে দেশের মানুষের হাতে প্রাণ হারান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, ছোট্ট রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্য। দেশের বাইরে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের বুকের উপর চেপে বসে উগ্রবাদী ও স্বৈর শাসকেরা। মানুষ স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেও হয়ে থাকে পরাধীন। দেশবাসীকে মুক্ত করতে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। এরপর থেকে এক দশক দেশের আনাচে কানাচে ঘুরেছেন তিনি। মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছেন। বিভিন্ন ভাগে বিভক্ত আওয়ামী লীগকে সংগঠিত করেন। জাতীয় মুক্তির জন্য দেশের মানুষকে সংগঠিত করেন। দেশের মানুষের সমস্যা সংকটকে নিজের সমস্যা মনে করে কাজ করতে থাকেন তিনি। দেশকে পুনর্গঠনের জন্য দীর্ঘমেয়াদী ছক আঁকেন। তার দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগ যতই গুছিয়ে উঠেছে, সন্ত্রাস, লুটেরা ও উগ্রবাদীদের করাল গ্রাস থেকে মুক্ত হয়ে ততই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশ এবং আওয়ামী লীগের যাত্রাপথ অনেকটা এক ও অভিন্ন। শুধু শেখ হাসিনার অনড় অবস্থান এবং তার নেতৃত্বে আওয়ামী লীগের দুর্বার আন্দোলনের কারণেই এক পর্যায়ে স্বৈরাচারের পতন হয় এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও বিএনপি জামায়াতের ভোট সন্ত্রাসের কারণে 1991 সালের নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বহাল রাখতে চায় বেগম খালেদা জিয়া। সেই দুরভিসন্ধিকেও নস্যাৎ করে দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র চালু করতে বাধ্য করেন শেখ হাসিনা। ক্ষমতায় এসে বিএনপি জামায়াত চক্র লুটপাটে ব্যস্ত হয়ে পড়ায় দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ফলে 1991 থেকে 96 সাল পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য নিয়মিত সাহায্যের হাত বাড়িয়ে দিতে হয় শেখ হাসিনাকে। যার ধারাবাহিকতায় 1996 সালে সরকার গঠনের পর 1997 সাল থেকে ভূমি ও গৃহহীন মানুষদের আশ্রয়ের জন্য আশ্রয়ণ প্রকল্প চালু করেন তিনি। বঙ্গবন্ধুর হাতে চালু হওয়া এই পুনর্বাসন কর্মসূচিকে এগিয়ে নিয়ে আজ সেই প্রকল্পের অধীনে বাসস্থান পেয়েছে 13 লাখেরও বেশি পরিবার। বঙ্গবন্ধুকে হত্যার পর জঙ্গিবাদ, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করে দেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে ক্ষমতাসীন স্বাধীনতা বিরোধী চক্র। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসে বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন বাস্তবায়নে কাজ শুরু করলে আবারও মুক্তিযুদ্ধের চেতনা সমন্বিত করে সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখতে থাকে সাধারণ মানুষ। 1996 সালে সরকার গঠনের পর ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পার্বত্য